দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর দিন কাটছে ফরিদপুর পৌরসভার গোয়ালচামট ও আশপাশের এলাকার ৫ শতাধিক পরিবারের। একই সাথে বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকছে এলাকার সব ৩ ফসলি জমি। এলাকাবাসীর দাবি, বাইপাসের টেক্সটাইল কলেজ এলাকার একটি সেতুর মুখ আটকে দেয় কয়েক বছর ধরে তারা এই দুর্ভোগে আছেন। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন ধরে ফরিদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নিচু এলাকার পানি সরত শহরের বাইপাসের টেক্সটাইল কলেজ এলাকার সেতুর নিচ দিয়ে। কিন্তু কয়েক বছর ধরে সেতুটির মুখ বন্ধ করে ব্যক্তি মালিকানায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী বলছেন, পানি নিষ্কাশন না হওয়ায় গোয়ালচামট ও আশপাশের এলাকার দুটি মাঠের বিপুল পরিমাণ জমিতে ফসল আবাদ ব্যাহত হচ্ছে। বছরের ৮ থেকে ৯ মাস জলাবদ্ধতা থাকায় ৩ ফসলি জমি এক ফসলিতে পরিণত হয়েছে। জলাবদ্ধতার কারণে আমাদের বাসায় পানি, চুলের ভিতরে পানি, রান্না খাওয়ার মতো অবস্থান নাই। কৃষকদের শুধু ফসলের মাটি না, কৃষকদের বাড়িতে আঙ্গিনায় পানি গিয়েছে, তাদের পরিবার আর সর্বশান্ত হয়েছে এবং তাদের শিশুদের স্কুলে পাঠাতে পারছে না। এলাকাবাসীর দাবি, ওই এলাকার ৫ শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে থাকায় দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। পশু পাখি পালন ও চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। শত শত একর জমিতে জলাবদ্ধতার শিকার এই এলাকাটা জলাবদ্ধতার শিকারের কারণে কোনো ফসল হচ্ছে না। পানি যদি আমরা কেউ বাড়িতে পারি না, আমাকে গরু ছাগল হাঁস মুরগি সব নষ্ট হয়ে যায়, ফসল তো হয় না এই জায়গায়। ৬টা ছাগল, 2টা গরু, 2টা নাতি নাতকুন নিয়ে আমার বিটারা বাড়িতে পারে না, অনেক কষ্ট হয়। বাড়িতে বাইরে যাইতেছে না, এই দেখেন যে কি পানি, পানিতে পাড়া দিলে পাও ফুলকে। দুর্ভোগের সমাধান চাইতে বুধবার মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। পরে বিক্ষোভ নিয়ে সদর উপজেলা পরিষদে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন তারা। এ সময় সমস্যা সমাধানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দিয়েছি, উনি সরেজমিনে দেখবেন, আবেদনকারীরা আছেন তারা ওনার কাছে যাচ্ছেন। এটার সাথে সরকারি যে সংস্থা দায়িত্বরত আছে তাদের সাথে আমরা কথা বলে কোঅর্ডিনেট করে কিভাবে এটার সমস্যাটা কিছুটা হলেও রাঘব করা যায় দ্রুত, সেই বিষয়ে আমরা চেষ্টা করব। খুব শীঘ্রই খালের মুখ খুলে দিয়ে এবং খালটি খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাকিলা সিথি, ৭১। দর্শক, ফরিদপুরের জলাবদ্ধতার বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, কত মানুষ জলাবদ্ধতার কারণে দুর্ভোগে আছেন এবং জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, স্থানীয়রা এই বিষয়ে কি বলছেন? তিশা, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকায়। আমি যদি সরাসরি আপনাকে একটু পেছনের দৃশ্যগুলো দেখাই, যে এখানে কিন্তু সড়কের উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। এই বৃষ্টি হয়েছে মাত্র একদিন, তাতেই কিন্তু এখানকার পরিস্থিতি এমন। প্রায় ৫০০ বা তারও অধিক বাড়ির ভেতরেও কিন্তু পানি উঠে গেছে। আর পানি উঠে যাওয়ায় এখানকার মানুষের দৈনন্দিন জীবনে কিন্তু ব্যাঘাত ঘটছে। তাদের চুলার মধ্যে পানি, ঘরের মধ্যে পানি, সব জায়গায় পানি, যে কারণে অনেকে কিন্তু নিজের বাড়ি ছেড়ে এখন ভাড়াও থাকছে বিভিন্ন এলাকায় গিয়ে। তারা যেটি বলছেন যে চুলার মধ্যে পানি থাকায় তাদের রান্না বান্নার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এখানে অনেকে এসছেন, আমি একটু কথা বলতে চাই যে এই পানি কতদিন ধরে আপনাদের এই বাড়ি ঘরের মধ্যে প্রবেশ করেছে? ৭-৮ বছর ধরে পানি এই অবস্থা। আমাদের বাড়ির যে পরিস্থিতি, মনে করেন যে নোংরা পানি, গন্ধর চোটে আমরা থাকতে পারি না। ঘরের ভিতরে সাপা পোপা সব উঠে আসে, মনে করেন সুগার পানি, সুগার আসলে মনে করেন যে গতের উপরে সাপ উঠে আসে। কি অবস্থা যে বাইরে বাইরে বেরিয়ে। ৭-৮ বছর ধরে, অর্থাৎ এই পাশের যে মহাসড়কের পাশে একটি কালভার্ট রয়েছে, সেই কালভার্ট এবং ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কি এই অবস্থা? জি, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতে পারে না, সঠিক সময় স্কুলে পৌঁছাতে পারে না। বৃষ্টির পানিতে অনেক পানি হয়, মনে করেন বাচ্চারা ভিজে যায়, কিভাবে যাবে স্কুলে? বিভিন্ন ধরনের রোগ ব্যাধিও বলছিলেন যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিও ছড়াচ্ছে। জি, হাতে পায়ে যে ফোসকা পড়ে গেছে, পচরা, এগুলা হচ্ছে। ছেলে মেয়েরা আমরা চুলায় রান্না করতে পারতেছি না, পানি সবখানি পানি। আর প্রায় ৮ বছর ধরে আমরা এই জলবদ্ধতায় আবদ্ধ রয়েছি,
কিন্তু এগুলো আমাদের কোনোটাই আওতায় পড়ে না। 7 এবং 8 নং ওয়ার্ডের সবাই আমরা একইভাবে মানে জলাবদ্ধতা আটকা পড়ছি। আমরা চাই সরকারের কাছে আমাদের এই কালভার্টটার মুখ যেন খুলে দেয়, ব্রিজ। দিশা, আমি কথা শুনছিলাম এখানকার মানুষের, তারা যেটি বলছিলেন যে দৈনন্দিন জীবন অতিবাহিত করতে তারা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। এছাড়া গত একদিন আগেও কিন্তু তারা মানববন্ধন করেছেন এবং ইওনো কাছে স্মারকলিপি প্রদান করেছেন। ইওনো যদিও সেই স্মারকলিপি পাওয়ার পরই তৎপর হয়েছে, তাৎক্ষণিক তিনি সহকারী কমিশনার ভূমিকে নির্দেশনা দিয়েছেন এখান থেকে পানি অপসারণের, এবং খুব শীঘ্রই সেই পানি অপসারণ করার পরে এই এলাকার মানুষ হয়তোবা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে, এমনটি তারা মনে করছেন। তিশা। টিটু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ফরিদপুর থেকে জলাবদ্ধতার বিষয়ে জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম টিটু।